This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিবাদীদের বিক্ষোভে ভোর থেকে তপ্ত শিথির মোড়। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে রাত জাগো কর্মসূচি। বাইক নিয়ে প্রতিবাদীদের ধাক্কা মারার অভিযোগ মদ্যপ সিভিকের বিরুদ্ধে। প্রতিবাদে অবস্থান বিক্ষোভ। টিভি 9 বাংলার টানা খবরে গ্রেফতার অভিযুক্ত সিভিক। 4 ঘন্টা পর উঠল অবস্থান। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আরজিকরে ক্রাইম সিনে লাল জামা পরা ব্যক্তিকে এই ব্যক্তি এসএসকেএম এর সার্জারি বিভাগের পিজি ট্রেনি অভিক দে। কলকাতা পুলিশের অস্বস্তি বাড়িয়ে আইএমএ বেঙ্গলের পোস্ট। লাল জামা পরা ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। গতকালই ছবি দেখিয়ে জানায় লালবাজার। সেমিনার রুম নিয়ে টিভি 9 বাংলার খবরে তোলপাড়। ব্যাখ্যা দিতে ফের সাংবাদিক বৈঠক লালবাজারের। কার্ডেন ছিল, তার মধ্যে বাইরের কেউ ছিল না। এই ছবি ইনকোয়েস্টের পরের ব্যাখ্যা ডিসি সেন্ট্রালের। তথ্য প্রমাণ লোপাট সম্ভাবনা উড়িয়েছে পুলিশ। প্রধানমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রীর চিঠির জবাব। ধর্ষণের তদন্তে রাজ্য প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের আরও সংবেদনশীল হওয়ার পরামর্শ কেন্দ্রীয় শিশু এবং নারী কল্যাণ মন্ত্রী। ভারতীয় ন্যায় সংহিতায় ধর্ষণ রোধে কড়া শাস্তির যাবতীয় আইনি সংস্থান আছে, চিঠিতে জানিয়েছেন অন্নপূর্ণা দেবী। নোদাখালীতে ৫ম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। স্কুলে তুমুল বিক্ষোভ। অভিযুক্ত শিক্ষককে বেদম মার, গ্রেফতার শিক্ষক। ধৃতের বিরুদ্ধে আরও 7 পরিবারের অভিযোগ। অভিযুক্তকে সাসপেন্ড ডিআইএ। বাঁকুড়ায় শালতোরায় বাইকে বিস্ফোরণ, মৃত্যু বাইক আরোহীর। বিস্ফোরণের ঘটনা নিয়ে প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারী। এক স্যান্ডেলে বিরোধী দলনেতার ছবি শেয়ার করে অভিযোগ করেন, এলাকায় বেআইনি খনন কাজের জন্য বাইকে করে ডিনামাইট নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। সেই সময়ই ঘটে বিস্ফোরণ। শ্বশুরবাড়ির 3 জনকে পুড়িয়ে মারার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। আহত আরও 8। প্রথমে পেট্রোল ঢেলে তারপর বোমা মারার অভিযোগ। গুরুতর জখম অভিযুক্ত। মুর্শিদাবাদের সাগরদিঘি থানা এলাকার ঘটনা। শ্বশুরবাড়ির সঙ্গে বিবাদে জেরে এই ঘটনা বলে জানা গিয়েছে। মহারাষ্ট্রের পালঘরে 4 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এক শ্রমিকের বিরুদ্ধে। শিশুটির ঘরে ঢুকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পরিবারের। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর তথ্য উঠে এলো আইএমএর সমীক্ষায়। 1/3 ডাক্তার, যাদের মধ্যে অধিকাংশই মহিলা, তারা রাতের শিফটে কাজ করতে ভয় পাচ্ছেন। তাদের কেউ নিরাপত্তাহীনতা, কেউ বা ভীষণ বিপজ্জনক বলে মত প্রকাশ করেছেন। রাতের ডিউটিতে যাওয়ার সময় মহিলা ডাক্তাররা সঙ্গে করে অস্ত্র নিয়ে যাওয়ার কথাও কিন্তু ভাবছেন। এমনই তথ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের। সব জল্পনার অবসান। বিজেপিতেই যোগ দিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। রাঁচিতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে বিজেপিতে যোগদান ঝাড়খণ্ডের টাইগারের। ভোটের আগেই চম্পাইয়ের যোগদান নিঃসন্দেহে ঝাড়খণ্ডে বিজেপির শক্তি অনেকটা বাড়ালো বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবার প্রশ্ন ফাঁসে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের। উত্তরপ্রদেশ সরকারের সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস করার দুঃসাহস দেখালে যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করা হবে, হুঙ্কার যোগী আদিত্যনাথের। শুধুমাত্র তাই নয়, 1 কোটি টাকা জরিমানাও হবে তার, হুঁশিয়ারি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এই নভেম্বরে এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশে যাচ্ছে ভিস্তারা এয়ারলাইন্স। সব ঠিক থাকলে আগামী 12ই নভেম্বর সরকারিভাবে এক হয়ে যাবে ভিস্তারা এবং এয়ার ইন্ডিয়া। ওই দিন থেকেই নিজেদের পরিষেবা বন্ধ করছে ভিস্তারা। 3রা সেপ্টেম্বর থেকে যাত্রীরা আর ভিস্তারার বিমানে টিকিট কাটতে পারবেন না। এরপর থেকে টিকিট কাটতে হবে এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। প্যারা অলিম্পিক্সে ভারতকে 3য় পদক এনে দিলেন প্রীতি পাল। মেয়েদের 100 মিটার দৌড়ে ব্রোঞ্জ প্রীতির। 14.21 সেকেন্ড সময় নেন তিনি। প্যারা অলিম্পিক্সের মঞ্চে পার্সোনাল বেস্ট স্কোর করে ব্রোঞ্জ পেলেন প্রীতি।